লূত আলাইহিস সালাম ওনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। Of Lut alayhi salam, Lut denied the warning. মহান আল্লাহ যুগে যুগে বহু সীমা লঙ্ঘনকারী জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং সেসব আযাবের নিদর্শন এখনো পৃথিবীতে রয়ে গেছে, যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এমনই এক নিদর্শন হচ্ছে মৃত সাগর বা ডেড সি। আল্লাহ লূত আলাইহিস সালাম এর জাতিকে তাদের ঘৃণ্য অপরাধের কারণে ধ্বংস করে দেন, আর আল্লাহ আযাবের কারণে মৃত সাগর আজ পর্যন্ত মৃত। আর এই স্থানকে দ্রুত ত্যাগ করতে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মৃত সাগর হলেও এটি আসলে একটি হ্রদ। পৃথিবীর অন্যান্য সাগরের তুলনায় এই হ্রদের পানি 10 গুণ বেশি লবণাক্ত, আর এই কারণে এখানে এখনো জন্মাতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ। এজন্য এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। অতিরিক্ত মাত্রায় লবণ থাকার কারণে সাঁতার না জানলেও এই পানিতে কেউ ডুবে যায় না। স্বাভাবিক সমুদ্র পৃষ্ঠ থেকে 400 মিটার নিচে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীতে সবচেয়ে নিম্নভূমিও বলা হয়। মৃত সাগরের অবস্থান জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে। বহু বছর আগে এই মৃত সাগরের স্থানে গড়ে উঠেছিল এক জাতি, যার নাম ছিল সাদুম। তারা ছিল একটি ফিতনা সৃষ্টিকারী জাতি। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু অপরাধ ছিল, যেমন তারা তাদের এলাকায় পাশ দিয়ে যাতায়াতকারী মানুষকে ডাকাতি করত। তারা ছিল মিথ্যাবাদী। তবে কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক যৌনাচার। মহান আল্লাহ তাদের হেদায়েতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে পাঠালেন। লূত আলাইহিস সালাম দিনের পর দিন তাদের আল্লাহর পথে ডাকলেন, সব রকম পাপ থেকে তাদের দূরে থাকতে বললেন। অন্যথায় আল্লাহর ভয়াবহ আযাবের ভয়ও দেখালেন। কিন্তু তারা লূত আলাইহিস সালামের কথা শুনল না, বরং তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব। এরপর লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম পাঠালেন সে জাতিকে ধ্বংস করে দিতে। আল্লাহ লূত আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন রাতে শহর ছেড়ে দিতে এবং চলে যাওয়ার সময় যেন কেউ পিছে ফিরিয়ে না তাকায়। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনে ফিরে তাকায় এবং সেও সেই আযাবের মাঝে পড়ে। পরের দিন সকালে সাদুম জাতি জিবরাইল আলাইহিস সালামের প্রচণ্ড চিৎকার শুনেন, এমন ভয়াবহ চিৎকার যে তা দিক বেদিক শূন্য হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার পাখার কোনায় দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে নিলেন। এরপর উল্টো করে তা আবার নিচের দিকে ফেলে দিলেন। তারপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি। এভাবে ধ্বংস হয়ে যায় সাদুম জাতি। এই জায়গাটিতে রয়েছে মৃত সাগর। আল্লাহ আযাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি। সহিহ মুসলিম ও বুখারী শরীফে হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব স্থান এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে। এভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের শাস্তি দেন আর তাদের নিদর্শন যুগ যুগ ধরে সংরক্ষিত করে রাখেন, যাতে মানুষ শিক্ষা নিতে পারে।